ইরানকে নাড়া দিয়ে বড় ভুল করেছে ইসরায়েল, যে ভুলের কোনো ক্ষমা নেই। তা এবার কড়াইগন্ডে বুঝিয়ে দিয়েছেন ইরানের মিশ্র শক্তি। পশ্চিম তীর দখলে নেওয়া ইসরায়েলি সরকারকে চরম শিক্ষা দিতে মাঠে নেমেছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইরানের প্রতিশ্রুতি রক্ষা করতে এবার গর্জে উঠল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর বীর আল সাবেরতে তারা ছুড়েছে দূরপাল্লার জুলফিকার ক্ষেপণাস্ত্র। আর এই এক আঘাতেই ঘুম হারাম হয়ে গেছে দখলদার অঞ্চলের বাসিন্দাদের। বীর আল সাবে শহরকে ইসরায়েলের সামরিক হৃৎপিণ্ড বলা হয়। এখানে রয়েছে তাদের একাধিক গোপন সামরিক ঘাঁটি ও গবেষণা কেন্দ্র। আর এই দুর্বলতাকেই টার্গেট করেছে হুথিয়ারা। তাদের এই বিধ্বংসী আক্রমণের মূল অস্ত্র জুলফিকার মূলত ফাতা 110 সিরিজের ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ। ইরানের প্রযুক্তি আর ইয়েমেনি যোদ্ধাদের নিজস্ব আপগ্রেডেশন একে আরও ভয়ঙ্কর করে তুলেছে। হুথিদের দাবি অনুযায়ী এই জুলফিকার ক্ষেপণাস্ত্রটি প্রায় 2300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলে আঘাত করেছে। এটি 500 কেজির বিশাল ওয়ারহেড বহন করতে সক্ষম এবং সুপারসনিক গতিতে চলায় একে শনাক্ত করা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, ভূগর্ভস্থ বা মোবাইল লঞ্চার যে কোনো স্থান থেকেই এই মিসাইল ছাড়া যায়, যা ইয়েমেনের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং আরও সিস্টেমের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। স্বাভাবিকভাবেই এত উন্নত প্রযুক্তি আর বিধ্বংসী ক্ষমতা প্রমাণ করে যুদ্ধের ময়দানে জুলফিকার এক নতুন আতঙ্ক। এই হামলা ইসরায়েলের জন্য এক কঠিন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে তাদের আকাশ আগের মতো নিরাপদ নয়।